একেবারে অন্যরকম এক ভ্রমণের অভিজ্ঞতা আজ শেয়ার করছি। এক বন্ধুসম দাদার দেশের বাড়ি আমাদের গন্তব্য। এটা হুগলির নিকাশ গ্রাম। শহরে কোলাহল থেকে বেরিয়ে গ্রামের নিরিবিলি পরিবেশে দুদিন কাটানো। এছাড়া বিদ্যাসাগর মহাশয়ের কিছু স্মৃতি এই গ্রামে জড়ানো। আসুন ভিডিওটা শুরু করা যাক। 1:40 বাজে আমি আর ভট্টাচার্য বেরোলাম ভট্টাচার্যার বাড়ি থেকে। আমরা যাচ্ছি ভট্টাচার্যার দেশের বাড়ি হাওড়া কদমতলার ওপর দিয়ে আমরা এবার যাচ্ছি। এইটা কদমতলা বাজার প্লাস বাস স্ট্যান্ড, খুব জমজমাট জায়গা। আমরা বাঁদিকে টার্ন নিলাম। এটা শিয়ালডাঙ্গা মোড়, 4 রাস্তার মুখ। চওড়া রাস্তা বাঁদিকে গেলে বেলেপুর। দাসনগর রেলওয়ে স্টেশন ক্রস করছি। এই বাঁ দিকটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এই যে সিঁড়ি উঠে গেছে, দাসনগর দুর্গা মণ্ডপ। এই যে বালিটিকুড়ি হাই স্কুল। এরপরে আসছি আপনার জাপানি গেট, বাঁকড়া পার্ক সার্কাস মিনি বাস স্ট্যান্ড। এবার আসছে মাকড়দহ। এবার ডোমজুড়ে ঢুকে পড়েছি। ডোমজুর বাস স্ট্যান্ড আর এই পাশে ডোমজুর পুলিশ স্টেশন। প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল আমরা চলেছি, এখনও অনেকটা পথ যেতে হবে। বাস স্ট্যান্ড পুলিশ স্টেশন সব এখানটা জমজমাট একদম এরিয়া। বরগাছিয়ার দিকে নতুন ব্রিজ হওয়ার জন্য বরগাছিয়া যেতে অনেক কম সময় লাগছে। এই রাস্তাটা অনেক চওড়া হয়েছে, ওই জন্য টাইমও কম লাগছে। বরগাছিয়া লেভেল ক্রসিং থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম, সোজা গেলে আমতা, আর আমরা ঢুকলাম ডান দিকে। আমরা হাওড়া এলাম, জানো? আচ্ছা, পুরোটাই হাওড়া। এই হুগলিতে ঢুকে পড়লাম আমরা। এতক্ষণ আমরা হাওড়ায় ছিলাম, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এবার হুগলিতে ঢুকে পড়ছি। পাশে সবুজ ক্ষেত, মধ্যিখান দিয়ে পিছের রাস্তা। আমরা চলেছি, গরমের ধান রোয়া হয়েছে। এই আমরা পায়ে এসে গেছি, গ্রামের ভেতরে ঢুকে গেলাম। দুপাশে ধান বওয়া হয়েছে, মধ্যিখান দিয়ে সব বৌদিদের জমি। কিন্তু এইটা আমরা যার বাড়িতে যাচ্ছি ওনাদেরই জমি, এই দুপাশের জমি ওনাদের। এই রাস্তা দিয়ে আমরা দেশের বাড়িতে যাচ্ছি।
4:37 বাজে। আমরা যেই দাদার বাড়ি আসছিলাম সেখানে পৌঁছে গেছি। ওনার এটা দেশের বাড়ি। আমরা এখানে দুদিন একটু ঘুরতেই এসেছি বলতে পারেন, কিছু কাজ আছে দাদার। আর এই জায়গাটা একটু ঘুরে দেখবো, কিছু মন্দির টন্দির আছে দেখবো। সামনের দিকটা দেখাচ্ছি। এই যে একদম যেমন ছবিতে আমরা গ্রাম দেখি, গ্রাম বাংলা, সব জায়গা অনেক শান্তি, কোনো শহরের ঝুটঝামেলা নেই। হরিসভা হচ্ছে, হরিসভার কীর্তন হচ্ছে, একটু পরে যাব। আর এখানে দুর্গা মন্দির, এখানে ঠাকুরের মুখ আবার গড়তে হয়। প্রতি বছরই নিয়ম হচ্ছে কাঠামো থাকবে, মুখটা আবার নতুন করে গড়তে হয়। এখানটায় পুজো হয়, কি সুন্দর দেখুন এখানটা। আমরা যে দাদার সাথে এসেছি ওনার সাথে এবার আলাপ করিয়ে দিই। উনি আমাদের LIC ডেভেলপমেন্ট অফিসার ছিলেন, এই রিসেন্ট উনি রিটায়ার করেছেন। ওনার সাথে ওনার দেশের বাড়িতে এসেছি, এখানকার সম্বন্ধে একটু ওনার কাছ থেকেই আপনারা শুনুন। আমাদের গ্রাম হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার নিকাশ গ্রাম, বহু পুরনো এবং বর্ধিষ্ণু গ্রাম। এখানে প্রত্যেক বাড়িতেই কিন্তু দুর্গোৎসবের পর যে দীপান্বিতা কালী পুজো, সেই কালী পুজো হয়। এইটা চ্যাটার্জি বাড়ি, আমাদের উল্টো দিকে মুখার্জি বাড়ি, তারপরে ব্যানার্জি বাড়ি, গাঙ্গুলি বাড়ি, এই সব বিভিন্ন বাড়িতে কালী পুজো হয়। যদিও কালের গতিতে প্রত্যেকেই শহরমুখী, গ্রামেতে সবাই কেয়ারটেকারের দায়িত্বে বাড়ি ঘর দিয়ে আমরা কলকাতা হাওড়াতে থাকি এবং আমরা মাঝে মধ্যে আসি এবং কালী পুজোর সময় গোটা গ্রাম জমজমাট হয়ে ওঠে। প্রত্যেক বাড়িতে সমস্ত রিলেটিভ এবং যেখানে যা ছেলে মেয়ে ভাই বোন যারা সব থাকে প্রত্যেকে আসে, গোটা ভারতবর্ষ থেকে এবং বিদেশ থেকেও যারা আছে। প্রত্যেক বছর এই কালী পুজোর সময় আমাদের এই বাড়ি গমগম করে ওঠে। এই হচ্ছে আমাদের কালী মন্দির। আর বিদ্যাসাগর এর পাশেই আমাদের নারায়ণের মন্দির প্রভুর। আর এই বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে, এই বাড়ির যিনি কর্তা তিনি ছিলেন বিদ্যাসাগরের বাড়ির যে বৌদি, মানে বিদ্যাসাগরের ওয়াইফ, সেই বাড়ির বংশধর। এবং এখানে বিদ্যাসাগর এই বাড়িতে পদার্পণ করে বিদ্যাসাগরের ভাইয়ের মেয়ের বিবাহ এখানে স্থির করেছিলেন এই গ্রামেরই এক ব্রাহ্মণ পরিবারের সঙ্গে। সুতরাং বিদ্যাসাগরের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত আছে জিনিসটা। এবং আজকে আমাদের এখানে যে আটচালা, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আজকে তার শেষ দিন। সেই জন্যই আজকে আমাদের আসা, কারণ গ্রামের জিনিস বজায় রাখতে গেলে গ্রাম্য যেসব দেবদেবীর অনুষ্ঠান হয় সেখানে আমাদেরকে আসতে হয়, না হলে কিন্তু আমাদের এই সব জিনিস রক্ষা করা খুব মুশকিল। এবং দেবাশিসকে আমি সঙ্গে নিয়ে এলাম, সুযোগ তো চট করে আসে না, আজকে এসেছি। আমরা এইসব জিনিসগুলো ওকে দেখাচ্ছি, ওরও খুব আনন্দ হচ্ছে। মাটির ঘর, তার ভেতরে সমস্ত কিছু, কত থেকে অবাক। এবং কিছু কিছু বাড়ি আমাদেরও কংক্রিট আছে। এই হচ্ছে ব্যাপার। আমরা এই সামনে বাড়ি, হ্যাঁ আমরা যাচ্ছি এখন আমাদের নতুন পুকুর, যে পুকুর প্রতিষ্ঠা করা পুকুর, ওইখানেই আমাদের কালী পুজোর ভোগের মাছ ওইখান থেকেই আসে এবং প্রতিমা নিরঞ্জন হয় ওই পুকুরে। প্রতিমার কাঠামোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রতিমার কাঠামো, এই কাঠামোর উপরেই আবার এবছর নতুন করে মাটি দিয়ে মূর্তি তৈরি হবে। আর এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাটি ওঠে। তারপর আর এই আলপনা দাদারই মেয়ে দিয়েছে, মেয়ের হাতেই দেওয়া। এই যে সুন্দর করে পুজোর সময় দেওয়া হয়েছিল, এখন অনেক দিন হয়ে গেছে বলে একটু আবছা হয়ে গেছে, ময়লা পড়েছে। সবার কাজের কর্মে সবাই এখন বাইরে রয়েছে। এবার আমরা একটু ঘুরতে যাই, এ পাশটা পুকুর আছে। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর লাগছে। এইসব রাস্তা আগে মাটির ছিল, এখন গ্রাম সড়ক যোজনায় পাকা রাস্তা তৈরি হয়েছে। এবং সমস্ত জমি এই চ্যাটার্জি পরিবারেরই জমি। দূরে দূরে ধানের গোলা, এখানে সব চাষ হয়েছে।
এগুলো কি গাছ হচ্ছে, কি হয়েছে এগুলো? আলু আলু, আচ্ছা এগুলো আলুর চাষ হয়েছে এখানে, আমি কিছুই জানি না। এখনো তবু আমরা রক্ষা করতে পেরেছি, কিন্তু এর পরের প্রজন্ম কি করবে জানি না। মানে ভরসাদা প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তরই এখানে এসে দেখাশোনা করে যান, ওই জন্যই এখনো এগুলো ঠিক আছে। এই একটা বড় পুকুরে এলাম, এইটাও এনাদের। ঘাট করে দেওয়া হয়েছে অনেকদিন আগে। হ্যাঁ, এই যে গ্রামবাসীর কল্যাণে এইখানে ঘাট করে দেওয়া হয়েছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘাট নির্মাণ করা হয়েছে। আচ্ছা, 2000 সালে 2000 সালে এই ঘাটটা নির্মাণ করে দেওয়া হয়েছে। এখানে মাছ আছে এবং কালী পুজোর সময় যে ভোগের মাছ, সেই মাছ এই পুকুর থেকেই ওঠে। এটা পালা দেওয়া আছে যাতে মাছ চুরি না হয়। এটা পালা, পালা বলতে এই যে ডালপালাগুলো। আচ্ছা আচ্ছা, যাতে ও এতে জাল ছিঁড়ে যাবে না, এই জন্যে। আচ্ছা আর খুব ডিপ, মাঝখানে খুব ডিপ। আচ্ছা, দেখো সাইড দিয়ে দিয়ে সব পালা ফেলা আছে, সব সাইড দিয়ে দিয়ে পালা ফেলা আছে। আচ্ছা আচ্ছা। ওই একদম পুরো জল উপর অব্দি থাকে, জল ওই উপর অব্দি একদম উঠে যায়। বর্ষাকালে একদম জলে ভর্তি। বর্ষাকালে এগুলো ঝড়ে একদম ডুবে যায়। অত জলের লেভেল ডাউন হয়ে গেছে, ইভাপোরেশন হয়ে গেছে। গোল পুকুরটা কি সুন্দর না? 4 বিঘে পুকুরটা, 4 বিঘে। 4 বিঘে জায়গা নিয়ে পুকুরটা। 4 বিঘে মানে 80 কাঠা। 80 কাঠা, বাবা। গরমের ধান বোনা হয়েছে। এগুলো গরমের ধান বোনা হয়েছে। হাঁস ঘুরে বেড়াচ্ছে জলে, এই যে এই যে হাঁস যাচ্ছে। পুকুরটা দেখে আমরা বাড়ির কাছে চলে এলাম, আর ওই দেখুন আম গাছে বোল এসেছে। এখন হরিসভার নাম কীর্তনের কাছে যাচ্ছি, আর এখানে কিছু খাবারের দোকানও বসেছে। সেই সন্ন্যাসী হওয়ার কথা কলিযুগে কিন্তু গৌর হরি নিষেধ করে গেছে। কলিযুগে 5টা জিনিস নিষেধ করে গেছে: পিতৃস্বর্ণ মৃগ মাংসে, আর এই সন্ন্যাসী হওয়া, আর কিছু খেলনার দোকানও আছে। নরমের যোগ্য, অশ্বমের যোগ্য। কেন কলিযুগে মানুষ এসব করতে পারবে না, ঠাকুরকে এত ভাবে আনতে পারবে না। তারে মাগো, সমস্ত দেবতারা আজেরে পড়েছিল নবদ্বীপের বুকে। বলে তবে তো কলিযুগ। শুধু আমাদের এই যত দ্বীপ আছে, শাকদ্বীপ, জম্বুদ্বীপ, পুষ্কর, কৌঞ্চি, রুদ্র, শালমারি, এই পৃথিবীতে যত বড় বড় দ্বীপ, সব দ্বীপের শ্রেষ্ঠ হলো নবদ্বীপ। তাই বললে চীনা এই মানব জন্ম নিয়ে একবার নবদ্বীপ বেড়াতে পারবে, তার জীবনটা বৃথা হয়ে যাবে। এটা আটচালা, এইখানকারই যাদের বাড়িতে এসেছি তাদেরই আটচালা। এখানেই আপনার আজকে এই যে কথা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। এই সংসার থেকে ঠাকুরকে পাওয়ার এক রাস্তা হলো আপনাদের মাংসগুলো খাবেন, কিন্তু ভোলানাথ, একটা বছর প্রতিজ্ঞা হলো, বলে 1 বছর তোমার নাম করে করে তুলসী পাতা ভাসাবো। এমতো যুক্তি করতে হবে, স্বামী স্ত্রীতে যুক্তি না করলেই তার বিপদ। অদ্বৈত আচার্য ভাবলেন কথাটা আমি একাই রাখবো, আমার স্ত্রীকে জানাবো। তোমাকে 1000 বার এই ভেতে ভেতে চলে যায়, কিন্তু সেদিন এখানে 350টা মালসায় ভোগের ব্যবস্থা হয়েছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে, পাখিরা সব বাসায় ফিরছে আস্তে আস্তে। এই দুটো পাখি বসে আছে,
সূর্য অস্ত যাচ্ছে, যাই আবার আস্তে আস্তে। এখনো হরিকীর্তন চলছে, আমরা কিছুক্ষণ শুনে এলাম হরিকীর্তন। সেই এক নাগারে ওনারা করে যাচ্ছেন, দূরে গাছের আড়াল দিয়ে ওই যে সূর্য অস্ত যাচ্ছে, আরেকটা দিন শেষের মুখে। কি অপূর্ব লাগছে এই জায়গাটা, যে এই যে সূর্য অস্ত যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ওই যে সারা আকাশে তার রং ছড়িয়ে পড়ছে। সেই আলুর ক্ষেত, আগে এখানে দুপুরবেলা একবার এসেছিলাম, এখন 5টা বাজে চলেছে, সূর্য যে অস্ত যাচ্ছে। মাঠ থেকে গরু ফিরছে, মাঠের জলে সূর্যের ছবি, আর এই যে সূর্য। এই যে আমার পেছনে সূর্য অস্ত যাচ্ছে, 5টা 15 মতো বাজে। এই যে দূরে কিছুক্ষণ হরিনাম শুনে এলাম, এবার এখান থেকে মাঠে দাঁড়িয়ে দেখছি সূর্য অস্ত যাওয়া। এগুলো আমরা তো শহরে বেশি দেখতে পাই না, এখানে এসে দারুণ লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের পর্বে আসছে এই গ্রামেরই আশপাশের এলাকার নামকরা কিছু মন্দির। এই সম্বন্ধে জানতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।